হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি ওলার রিভিউ। তো ওলা আমাদের দৈনন্দিন জীবনে কতটা ভালো, ওলা কতটা খারাপ, ওলায় কি কি সমস্যা ফেস করেছি, ওলা কেন এরকম সার্ভিস, ওলার কি প্রবলেম হয় সাধারণত, তো সব বলবো। ওলা কেনা উচিত কিনা, তো কিনলেও কেন কিনবে, কিভাবে কিনবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি বলবো। এত দাম দিচ্ছ যখন, কারণ একটা S1 Pro এর এটা মডেল আছে, তো S1 Pro এর দাম খুব একটা কম না, অনেকটাই টাকা। তো অ্যারাউন্ড 1,65,000 কি 70-এর কাছাকাছি। তাদের ওলা নেওয়ার ইচ্ছা, তো আমি কারোরকে মনে কষ্ট দেব না, কারোর ইচ্ছায় আমি বাধা দেব না। যেটা অনেস্ট আমার লেগেছে সেটাই বলবো। গাড়ি নো ডাউট ভালো, আমার গাড়ি নিয়ে কোনো কমপ্লেন নেই। অনেকে আমাকে বলতে পারে না গাড়ি ভালো না, তো গাড়ি সত্যি খুব ভালো। গাড়ির মধ্যে প্রচুর কাজ করেছে, সফটওয়্যার আপডেট হয়, অনেক ফিচার আছে। তো যেটা মেন আমার ওলায় সব থেকে বড় প্রবলেম লেগেছে, ফার্স্ট হচ্ছে বাগ। তো বাগ ফিক্সটা এরা করে না। সেকেন্ড হচ্ছে এরা এত বাইক বার করে যাচ্ছে, এত আপগ্রেড করছে, এত আপডেট দিচ্ছে, এত কিছু বার করছে, কিন্তু এদের একটা জিনিস দেখলাম, সেলস অত্যন্ত বাজে। তো গাড়ি ভালো হলে কি হবে, আমাদের তো সবসময় গাড়ি ম্যাটার করে না, মানে ম্যাটার তো করে অবশ্যই, কিন্তু আমাদের আফটার সেলসটাও দেখতে হয়, মানে সার্ভিসটাও দেখতে হয়। তো সার্ভিস আমরা ঠিকঠাক পাচ্ছি কিনা, আমাদের সার্ভিসে কোনো ইস্যু আসছে কিনা, তো ওরা আমাদের কতটা সার্ভিস দিতে পারছে। তো এখানে আমি ওলাকে 5 স্টার যদি হয়, আমি না 1 স্টার দেবো। আর চলো বাকিটা রাইড করতে করতেই বলা যাক কেমন ওলা। আমি ইচ অ্যান্ড এভরিথিং বলছি, বাকিটা তোমাদের ডিসিশন। ওলার এই ফিচার্সটা সব থেকে ভালো। তুমি ওলাকে হেট করতে পারো অনেক কারণে, এটা যা পারে যেটা অন্য কোনো স্কুটার পারে না। দিস ইজ অ্যামেজিং ফিচার অফ ওলা। হতে পারে সবার ওলা ভালো লাগে না, হেট করে, প্রচুর বাগস আছে, প্রচুর প্রবলেম আছে, বাট এরকম ফিচার নিয়ে আসে না। ওলার সেলস ভালো, ওলার ফিচার ভালো। আমি গাড়ি নো ডাউট ভালো, আমার গাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই, অল ওভার ওকে। বাট ওলার একটা প্রবলেম আমি দেখি যে সার্ভিস সেন্টারের ঠিকঠাক সার্ভিস দিতে পারে না, কারণ ওলা এত বাইক বের করে যাচ্ছে, এত গাড়ি বার করে দিয়ে যাচ্ছে, কিন্তু ফিচার দিয়ে যাচ্ছে, আপডেট দিচ্ছে টাইম টু টাইম, বাট তারা আফটার সেলসটা দেখছে না, তারা সার্ভিসটা দেখছে না। আমি রিকমেন্ড করবো, যদি রিস্ক নিতে চাও তো নাও। সবার হাতে খারাপ হয় না, আমি অনেককেই দেখেছি যে অনেকের হাতে হয়নি। আমার এখনো অব্দি ওলায় সার্ভিস হয়েছে আমার মাত্র 117 টাকা। তা আমার 1 ইয়ারের থেকে 2 মান্থস হয়ে গেছে, 14 মান্থস স্টেপের হয়ে গেছে। তো এখন অব্দি কোনো ইস্যু আসেনি। একবার এসেছিল, একটা জিনিস খুলে গেছিল, তো ওটার দাম 30 টাকা। তো জব কার্ড খোলার জন্য 117 টাকা টোটালে চার্জ করেছে, বাকিটা নিজের উপরে। আর হ্যাঁ, একটা গাড়ি অলওয়েজ আমি বলি সব গাড়ি ভালো হতে পারে না, আমি আগেও সব ভিডিওতে বলেছি, তেমনি ওলার এটা খুবই ভালো, আমার এটাতে কোনো সন্দেহ নেই, বাট এদের সার্ভিস অত্যন্ত জঘন্য। ওলার ব্রেকিং আমি দেখাচ্ছি, ফ্রন্ট ব্রেক প্রেস করলাম, অল ওভার ব্রেকিং ভালো। আমি ব্রেকিং এ তো দিয়ে দেবো 4.5 স্টার দিয়ে দেবো, কারণ খুব সুন্দর ব্রেকিং, দেখতেই পাচ্ছ। ফ্রন্ট ব্রেক সত্যি খুব ভালো। আর রিয়ার ব্রেকও খুব ভালো। একদমই না যে আমি ওলাকে প্রাইমারি ইউজের কথা বলবো, প্রচন্ড প্রবলেম হয়। আর একটা জিনিস আমি দেখেছি, যদি একবার ব্রেক মারো না, তো গাড়িটা তারপরে যদি হিলে থাকে, তখন ওই জায়গাটা খুবই উঠতে প্রবলেম হয়, এটা আমার লাগে। আর একটা তো বড় প্রবলেম সার্ভিস সেন্টারটা, সব থেকে বড় প্রবলেম সার্ভিস সেন্টার। কাকা স্ট্যান্ড করে রয়েছে, স্ট্যান্ড। হ্যাঁ, কখনোই বলবো না যে ওলাকে প্রাইমারি ইউজের জন্য কেনো, যে তোমার মেন গাড়ি, তো সেটার জন্য একদমই আমি মানা করব, কখনো কিনবে না ওলা। কখনো ওলা ভালো না। কাছে বাজারে যাই বা কিছু কিনতে যাই, বা আমার লোকালে যদি ছোট ছোট কোনো কাজ থাকে, বা ধরো কাছে একটু ঘুরবো, তো দেন আমি ওলা ইউজ করি। তোমরা অনেকেই দেখেছো হয়তো, আমি অ্যারক্স ইউজ করতাম, আমি অ্যারক্স সেল করে আমি ট্রায়াম্ফ স্পিড 400 নিয়েছি। আর আমার কাছে একটা রেজেডার আছে, আমার কাছে টিভিএস এর সেই পুরনো XL 100 রয়েছে, আমার কাছে একটা ফ্যাসিনো রয়েছে, আমার কাছে অল্টারনেটিভ আরেকটা ইভি স্কুটার রয়েছে, আমার কাছে একটা কারও আছে। সুতরাং আমি
ওলাকে কখনোই আমি প্রাইমারি ইউজ করি না। আর সেকেন্ডারি হিসাবে ঠিক আছে, অল্টারনেটিভ ইয়া সেকেন্ডারি, আমি ওলাকে কখনো দূরে নিয়ে যাই না। কারণ একবার আমার খারাপ রাস্তায় যাওয়ার পর আমার তোমাদের যে বেল্টটা আছে, বেল্টের ওখান থেকে দুটো নাট বা কোনো পকেট খুলে গেছিল, তো তার জন্য আমি বললাম 30 টাকা খরচা করেছিল, ওরা 117 টাকা কি 2 টাকা এরকম নিল জব কার্ড খোলার জন্য। তো নাহলে তো হবে না। তো এই সে থেকে বেশি কিছু খরচা আমার এখনো অবধি হয়নি। আমি ফিউচারের কথা বলতে পারছি না। এবার এখানে আমাকে অনেকে কাউন্টার করতে পারো যে না ওলা খারাপ। আমি একদমই বলছি না যে ওলা ভালো, মানে গাড়ি আমার সত্যি চালিয়ে ভালো লেগেছে, যেটা এই অন্য কোনো স্কুটার পারে না সেটা পারে। এই জায়গাটা আচ্ছা গাড়ি নোংরা আছে কারণ বৃষ্টি হচ্ছে কলকাতায় প্রচন্ড, তোমরা সবাই জানো, সেজন্য যাই হোক নোংরা আছে, তো ইগনোর, মেন জিনিসটা ফোকাস করো। এই জায়গাটায় একটা লক আছে এইখানটা করে, এই লকটা খুলে গেছিল একবার ওইটা। আর একটা মেন প্রবলেম হয়, যদি আমি এটাকে প্রেস করি তো ইজিলি খুলে যায়, কিন্তু যখন লকটা করতে যাই না শর্ট করে লাগাতে মানে লাগে না, এটা একটু ভিতরের দিকে ঢুকে যায়, সেজন্য মাঝে মাঝে আমাকে এটা টেনে একটু বার করতে হয় তারপরে লাগে। তো এই দুটোর জন্য আমাকে আলাদা করে কিনতে হয়েছিল। আর 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 একটা জিনিস হচ্ছে গিয়ে এইখানে যা দেখলে বুঝতে পারবে, একটা যে প্লাস্টিকগুলো ছিল না, সব প্লাস্টিকগুলো খুলে খুলে যায়, খসে যায়, অ্যাভারেজ অতটা ভালো না। ওকে, আর একটা জিনিস দেখাচ্ছি, গাড়ি সবারই অন্তত কম বেশি রোদ্দুরে থাকে, অনেকের গাড়ি তো থাকে, তো আজ অব্দি এটা কখনো হয়নি। আমার গাড়ির বাড়ির সামনে ছিল, রোদ্দুর পড়েছিল, তো দেখলে বুঝতে পারবে এই জায়গাটা ফুল ক্র্যাক পড়ে গেছে, এই জিনিসটা খুব অড লেগেছে আমার, মানে হঠাৎ করে ফেটে গেল, মানে উইদাউট রিজন। তো এই হচ্ছে। তো হেডলাইটের কথা যদি বলি, হেডলাইট নো ডাউট ভালো, হেডলাইটের থ্রো বেস্ট। এমন সময়ও গেছে যে 4 চাকা থেকে আমাকে ডিপার মারছে যে হেডলাইট ডাউন করার জন্য। তো হেডলাইট, পাওয়ার ডেলিভারি কোনো কথা হবে না, অলওয়েজ ওলার বেস্ট হয়। দেখো ওলা শোরুম প্লাস সার্ভিস, নো সার্ভিস এই টাইম, ঠিক আছে। এত গাড়ি ওলা 9:25 থেকে 11:25 হয়ে গেছে, চলে গেছে। এইখানে 80% গাড়ির টেকনিক্যাল ইস্যু, 80% গাড়ি দেখো টেকনিক্যাল, খুব একটা ফিজিক্যাল ড্যামেজ দেখতে পারবে না এখানে, খুব একটা ফিজিক্যাল ড্যামেজ নেই, কিন্তু 80% গাড়ি টেকনিক্যাল ইস্যু, সফটওয়্যার প্রবলেম, বাগস আছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে, চার্জ থাকছে না, ভ্যারাইটিস প্রবলেম এখানে। ওলার খারাপটা কোথায় জানো? ওদের সেলসে, ওদের শোরুমে প্রচুর গাড়ি ভর্তি থাকে। আমি অন্যান্য ব্র্যান্ডের গাড়ির সেলসে দেখেছি শোরুমে গাড়ি ঢুকিয়ে দিয়ে তাদের শাটার বন্ধ করে বাড়ি যায়, বাট ওলায় সেটা না, ওলায় তো শাটার বন্ধ করা গাড়ি রাস্তায় পড়ে রয়েছে। সুতরাং এই জিনিসটা আমার ওলা খুব বাজে, কারণ প্রচুর প্রবলেম, প্রচুর মানুষের আছে। তো কিছু কিছু মানুষের একদম ঠিক যে ভালো আছে, কিছু কিছু মানুষের খারাপ আছে। হ্যাঁ, দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে ওলার সফটওয়্যার ইস্যু সব থেকে বেশি আসে, যেটা সব থেকে বড় প্রবলেম। ওলার বাগস প্রচুর আছে, সেটা বুঝি, সেটা ফিল করি। মাঝে মাঝে এই স্ক্রিনটা ফুল ব্ল্যাক হয়ে যায় আর তোমার গাড়ি অন হতে চায় না, তখন আমাকে এই রেডটা আর এই হাই বিমের সুইচটাকে প্রেস করে তোমার রিসেট করতে হয়, তো ডিসপ্লেতে লাইনও আসে না। তো হয় বাগস আছে, এই প্রবলেমটা আমি অনেকবার ফেস করেছি। তবে পিক আপ, থ্রটেল অল ওভার ভালো, আপডেটও টাইম টু টাইম দেয়, দেখেছি। তবে যদি তোমরা মনে করো যে অল্টারনেটিভ হিসাবে কিনবে, দেন আমি রিকমেন্ড করবো, আদারওয়াইজ আমি রিকমেন্ড করবো না। আর বাই দ্য ওয়ে, আমার এই মডেলটা আছে ওলার S1 Pro টপ মডেল। সো আমি এটাই বলবো যে নিজের দায়িত্বে কেনো, কারণ হয়তো তোমার সাথে প্রবলেম হতে পারে, এই হওয়ার চান্সটা তুমি 90% ধরে রাখো, আর বাকি 10% ধরে রাখো যে হয় না, ঠিক আছে। 10% আমি বলবো প্রবলেম হবে না, আর 90% বলবো হবে। তো আমিও ছোটখাটো অনেক প্রবলেম ফেস করেছি, এমন না যে হ্যাঁ আমাকে এখনো বড় প্রবলেম ফেস করতে হয়নি, কারণ আমি এটাকে খুব একটা বেশি ইউজ করি না, আমার বেশি চলেনি। এখানে তোমরা দেখতে পারবে 6383 মানে অল্টারনেটিভ। আমি প্রায় বললাম 14 মাস হয়ে গেল, 1 year 2 months। তো
আমি খুব একটা ইউজ করি না। তো বাকি এবার তোমাদের চয়েস, নেওয়ার সিদ্ধান্তটা, আমি কখনই কারোর পছন্দতে হস্তক্ষেপ করব না, বাকিটা তোমাদের ব্যাপার। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততদিন ভালো থাকো, আর চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই।